একটি জাতীয় নীতিমালার কথা বলছিলেন রেজাউল করিম রনি, পার্শ্ববর্তী দেশের সাথে কিভাবে আমরা ডিল করব সেই প্রসঙ্গে আপনার কাছে কি মনে হয় প্রফেসর আসিফ শাহান, যে আসলে আমাদের কিভাবে ডিল করা উচিত? এখানে কি বাড়তি কোনো উদ্যোগ সরকারের নেওয়া উচিত কিনা, এটা একটু আগে শুনি, তারপর আমরা অন্য প্রসঙ্গে যেতে চাই। না দেখুন, আমি ওনার কথা লাস্টের যে পয়েন্ট, আই এগ্রি উইথ দ্যাট। আমরা নেইবার তো আর চুজ করার কোনো উপায় আমাদের নেই, জিওগ্রাফিক্যালি আমরা বাউন্ড, কিন্তু আমাদের তো বন্ধু চুজ করার হচ্ছে গিয়ে অ্যাবিলিটি আছে বা বন্ধু চুজ করার স্বাধীনতাও আছে। এবং আমরা মানে এইখানে তো অফকোর্স যে গ্লোবাল অর্ডারে যে চেঞ্জটা আসছে বা যেভাবে হচ্ছে গিয়ে পুরো জিনিসটা চেঞ্জ করছে, ইন্ডিয়া নিজেও যে সামগ্রিকভাবে খুব মানে ভালো অবস্থায় আছে সেটাও তো না। তারও তো হচ্ছে গিয়ে বিভিন্ন শক্তিশালী দেশগুলোর সাথে সম্পর্কের একটা টানাপোড়েনের জায়গার মধ্য দিয়ে হচ্ছে গিয়ে এসে যাচ্ছে। এবং সেই জায়গাটাতে সেটাকে আমরা কতখানি ইউটিলাইজ করতে পারি, আমরা কতখানি হচ্ছে গিয়ে অন্যান্য দেশগুলোর সাথে সম্পর্ক তৈরি করতে পারি, যেটার মাধ্যমে আমাদের যে জায়গায় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো আছে সেই জায়গাগুলো থেকে আমরা কিভাবে প্রেশার ক্রিয়েট করতে পারি, কিভাবে যদি ইন্টারন্যাশনাল যেই সিস্টেমগুলো আছে সেখানে যদি যাওয়ার দরকার হতে পারে সেখান থেকে কী ধরনের হেল্প আমরা নিতে পারি, এই পুরো জিনিসটা তো অফকোর্স আমাদের একটা বিচার বিবেচনা করবার জায়গা আছে। এবং আমরা এগেইন এখানে হচ্ছে কম্পারেটিভ অ্যাডভান্টেজটা, যে আমরা কোন দেশের সাথে হচ্ছে কি আমরা কিভাবে ডিল করবো যে অন্যান্য দেশগুলো আছে, সেইটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। ইসলামী ব্যাংক নিয়ে অনেক আলোচনা হলো এই সাম্প্রতিক সময়। আপনি জানেন শেষ পর্যন্ত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে সরকার। আপনার মন্তব্য শুনে এই বিষয়ে। না দেখুন, এইখানে পুরো ব্যাপারটা যেটা হয়েছে যে এসেনশিয়ালি মানে এইখানে আমার কাছে মনে হয়েছে যে আমি স্বরাষ্ট্রমন্ত্রীর যে বক্তব্য বা যেই সেটা শুনেছি, যে সেই জায়গাটাতে আমার কাছে মনে হয়েছে যে পুরো জিনিসটা যে খুব স্বচ্ছতার সাথে করা হয়েছে সেটা আমার কাছে মনে হয়নি, টু বি ভেরি অনেস্ট উইথ ইউ। আপনার হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের ইস্যু বা বিভিন্ন ধরনের প্রবলেমগুলো হচ্ছে গিয়ে থাকতে পারে। ইসলামী ব্যাংক নিয়ে আমরা এই নির্বাচনের আগে এবং বা ইসলামী ব্যাংকের যেই মানে রাজনৈতিক পরিচিতির যে ইস্যুগুলো সেগুলো অনেক কিছুই আমরা শুনেছি। বাট স্পেসিফিক্যালি এইটাকে যদি আমার ডিল করতে হয় তাহলে ডিল করার যে সিস্টেমেটিক প্রসেসটা যেটা আমার কাছে মনে হয়নি হচ্ছে গিয়ে সেই জিনিসটাকে যথাযথভাবে ফলো করা হয়েছে। কারণ ওভারঅল যেই বক্তব্যগুলো দেওয়া হচ্ছে আপনার ওই 11,000 কোটি টাকা বা ইসের যেটা সেটা ওই যেই মাইক্রোফাইন্যান্স যে প্রতিষ্ঠানটা সেটার ইসের সাথে সেটার অনেক কিছুর সাথে মানে ইস্যুটা আমার কাছে মনে হচ্ছে টাকা দেওয়ার বিষয়টা না, বিষয়টা হচ্ছে যে আপনি আসলে কাদেরকে দিচ্ছেন এবং কোন সময়সীমায় দিচ্ছেন, কি পারপাজে দিচ্ছেন। এই ইনভেস্টিগেশনগুলো, এই ইনফরমেশনগুলো, এই জিনিসপত্রগুলো কিছু ইনফরমেশন কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী তিনি দিয়েছেন, এটা সংসদে এই প্রসঙ্গে বলেছেন। সেটা কি আপনার কাছে, আপনার মূল্যায়ন কি? এ ধরনের তথ্য যখন সামনে আসে তাহলে আমার কাছে এখন যথেষ্ট মনে হয়নি, যেটা আমি বললাম যে আপনার হচ্ছে গিয়ে যে এবং কারণ হচ্ছে এইটার যে ক্ষুদ্র ঋণের যে সেটা এবং ঋণ ফেরত আসার যে হারটা আপনি যদি সিম্পলি ওইটা দেখেন তাহলে হচ্ছে গিয়ে লুকস নর্মাল। কিন্তু আমি যেটা বললাম যে আপনি হচ্ছে অ্যাট দ্য সেম টাইম আপনি কোন ধরনের বেনিফিশিয়ারিকে কি পারপাজে দিচ্ছেন সেই ডিটেল ইনফরমেশনটা দরকার। শুধু টাকার সংখ্যার হিসেবে আমার কাছে মনে হয় না যে আমরা ওই জায়গাটায় পৌঁছে গেছি সেটাকে মানে একটা ব্যবস্থা নেওয়ার জন্য। যেটা আমি বললাম যে কনসার্নটা আমি বুঝি, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট কনসার্ন, কিন্তু সেই কনসার্নটাকে যেইভাবে ডিল করা হচ্ছে সেই স্বচ্ছতাটা আমি এখানে এখন স্বচ্ছতা আপনি দেখছেন না।